বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই চমৎকার এবং বিশেষ একটি আমল নিয়ে। এটি আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে। এটি হচ্ছে এমন একটি আমল যে এই আমলের দ্বারা পরিবারের সকল সদস্যের মধ্যে যত প্রকার ঝগড়া বিবাদ রয়েছে সারা জীবনের জন্য দূর করার এবং মিল মহব্বত করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যেখানে মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান কেউ কাউকে সহ্য করতে পারে না, সারাক্ষণ ওই বাড়িতে ঝগড়া লেগেই থাকে। হয়তোবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ঝগড়াঝাটি আশেপাশের লোকজন জানে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জানে না। তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব, ওই বাড়ির সদস্য যদি 1000 হয়, এই আমল যদি করা হয় ওই বাড়িতে, ওই আমল করার পর থেকে আর জীবনে কোনোদিন যারাই ওখানে বসবাস করবেন তাদের সাথে জীবনে কোনোদিন ঝগড়া হবে না। এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। এটি কিন্তু সাধারণ কোনো আমল নয়। আপনারা অনেকেই রয়েছেন, একদম বড় বড় মাপের আলেম রয়েছেন যারা হয়তোবা এই বিশেষ শায়েকের নাম জানেন না, তবে দুই একজন জানতে পারেন। তিনি হচ্ছেন শায়েক মির্জা ইসমাইল আল তালকানি। তিনি যে কত বড় মাপের বুজুর্গ ছিলেন, কত বড় মাপের শায়েক ছিলেন যে আপনারা চিন্তাও করতে পারবেন না। যখনই কোনো বাড়িতে অসম্ভব পরিমাণ ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো, তারা যদি শায়েকের কাছে আসতেন, শায়েক তাদের এই আমলটি দিতেন, যে আমলটি আমি আজকে আপনাদের মাঝে বর্ণনা করব। তবে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বাড়িতে ঝগড়াঝাটি লাগে এর জন্য দায়ী হচ্ছে দুইজন জিন। একজন হচ্ছে জিনের রাজা আহমার, আরেকজন হচ্ছে মাইমুনা বানক। এর যারা ঝগড়া লাগায় এই সকল জিনেরাই হচ্ছে এই দুইজন জিনের রাজার বংশধর। সেদিকে যাব না, সেটি নিয়ে অন্য ভিডিওর মধ্যে আলোচনা করব। মূল আলোচনাটি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে হচ্ছে এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন এত চমৎকার ফলাফল পাবেন যে আপনারা চিন্তাও করতে পারবেন না। তবে খুবই তাড়াতাড়ি আপনাদের মাঝে আরেকটি আমল নিয়ে আসব। একটি জিনের নাম রয়েছে, যখন আপনারা এই নামটিকে 7 বার পরে ঘরের 4 কোণে 7টি ফু দিবেন, তখন প্রত্যেক কোণেই 7 বার করে পরে ফু দিতে হবে। ওই ঘরে মৃত্যুর আগ পর্যন্ত ওই বাড়ির লোকজনের সাথে আর ঝগড়া লাগবে না। এটি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে এসে হাজির হবেন ইনশাআল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন, কারণ ওই লেখার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি লুকায়িত রেখেছি। এবং আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন, তাহলে এই আমলের সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে দ্রুত কামিয়াবি লাভ করার জন্য। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নেবেন তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে কিভাবে আমল করবেন সেই বিষয়টি বর্ণনা করব। এই আমলটি করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে, প্রথমত নিয়ে যাচ্ছি আপনাদের সূরাতুল কাউসার। আপনারা প্রত্যেকেই জানেন ইন্না আতাইনা কাল কাউসার। তারপরে আমি আপনাদেরকে হচ্ছে একটু পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি এই সূরাটি, পবিত্র সূরাটিকে আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। দেখেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই যে সূরাটি রয়েছে, আপনারা যেটি করবেন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তারপরে এই সূরাটিকে আপনারা হচ্ছে লিখবেন যে কোনো একটি
কাগজের মধ্যে। লিখার পরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই লিখাগুলো পানি দ্বারা যে কোনোভাবে উঠাবেন, পানিটি এক জায়গায় সংরক্ষণ করে রাখবেন। এরপরে আপনারা যেটি করবেন, আপনার আরেকটি আপনার হচ্ছে কাগজ আপনাদের সামনে নেবেন। নেওয়ার পরে আপনাদেরকে হচ্ছে আমি দেখাচ্ছি, আপনারা দয়া করে একটু ধৈর্য ধরে এই পবিত্র আমলটিকে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন যে আমি কি বলছি। আপনাদেরকে হচ্ছে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে আরেকটি আয়াত রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এই যে দেখেন এখানে সূরাতুস সাফের হচ্ছে 5 নাম্বার আয়াত। তবে ওয়াঈদ লিখবেন না, এই যে ক্বালা মূসা থেকে শুরু করবেন। এখান থেকে শুরু করে আপনার এই 5 নাম্বার আয়াতের শেষ পর্যন্ত এই যে ফাসিকিন এই পর্যন্ত আপনারা হচ্ছে লিখবেন। তবে এই আয়াতটিকে আপনাদেরকে 7 বার লিখতে হবে। লিখার পরে ওই যে কাগজের মধ্যে আয়াতটি লিখেছেন 7 বার, কাগজটিকে আপনাদের ঘরের যে কোনো দেয়ালের মধ্যে যে কোনোভাবে ঝুলিয়ে রাখবেন। আর যে সূরাতুল কাউসার লিখেছেন, ওই যে পানি আপনার হচ্ছে পানিতে ভিজিয়েছেন, ওই পানিটাকে যে কোনো খাবারের মাধ্যমে যে কোনো উপায়ে পরিবারের সবাইকে খাওয়িয়ে দিবেন। প্রয়োজন যেখান থেকে পানি খায় সেই পানির মধ্যে আপনি এই পানিটিকে ঢেলে দিবেন। প্রয়োজনে কোনো খাবার রান্না করে দাওয়াত করলে ওইখানে হচ্ছে যে কোনোভাবে ওই খাবারের মধ্যে খাবার রান্না শেষ হলে আপনি এই পানি ঢেলে দিয়ে তাদেরকে খাওয়াবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওই পরিবারের ভিতরে যতগুলো লোক এই খাবার খাবে এবং ওই বাড়িতে অবস্থান করবে, মৃত্যুর আগ পর্যন্ত তারা কোনোদিন ঝগড়াঝাটি করবে না। তাদের মধ্যে এমন মধুর সম্পর্ক হবে যা আপনারা চিন্তাও করতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah